একজন সংসদ সদস্য তার এক মেয়াদে একটি গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পান। সেই সুযোগটিও সংকুচিত করতে চায় এনবিআর। কারণ লক্ষ্যমাত্রা অর্জনে প্রান্তিক করজাল বাড়ানো, নিত্যপণ্যে ভ্যাট আর আমদানিতে শুল্ক আরোপের পরেও বিদায়ী অর্থবছরে এনবিআরের ঘাটতি 40,000 কোটি টাকার বেশি। আইএমএফের দফায় দফায় সফরেও হয়নি শর্ত পূরণ। এ অবস্থায় আরও শক্ত হতে চায় রাজস্ব বোর্ড। সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক বসতে যাচ্ছে। আগামী বাজেট সামনে রেখে উঠে আসে এমন আলোচনা। এনবিআর বলছে 25% কাস্টমস ডিউটি আর 15% ভ্যাট বসানোর একটি প্রস্তাবনা রাখা হয়েছিল। সম্মতি ছিল প্রধানমন্ত্রীরও। তবে সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে বাজেটের আগ মুহূর্তে। স্পিকার, এই পর্যায়ে আমার বাজেট বক্তৃতাটি কাস্টমস আইনে সংসদ সদস্যরা 1650 থেকে 4500 সিসি পর্যন্ত একটি ব্যক্তিগত প্রাইভেট কার বা জিপ আমদানি করতে পারেন। তবে লেক্সাস, মার্সিডিজ, হামার, বিএমডব্লিউ, রোলস রয়েস, ফেরারি অডির মতো বিলাসবহুল গাড়ি আমদানিতে সুবিধা পান না তারা। নীতিমালা অনুযায়ী সাধারণত টয়োটা ব্র্যান্ডের গাড়ি আমদানি করেন সংসদ সদস্যরা। এক্ষেত্রে শুল্ক বসলে 4000 সিসির একটি গাড়িতে সংসদ সদস্যদের দিতে হবে 25 লাখ টাকা, যা সাধারণ গ্রাহকদের দিতে হয় 6 কোটি টাকারও বেশি। তবে এনবিআর চাইলেও আপাতত বাস্তবায়ন সম্ভব হচ্ছে না এমপিদের গাড়িতে শুল্ক বসানোর নীতিমালা। কারণ 1973 সালের রাষ্ট্রপতির এক আদেশের বলেই এই সুবিধা ভোগ করছেন তারা। আর সে আইন আগে বাতিল না করলে কাস্টমস নীতিমালা করাও সম্ভব নয় বলে মত রাজস্ব বিশ্লেষকদের। প্রেসিডেন্সিয়াল অর্ডার দিয়ে যেহেতু হয়েছে, তার মানে এটা একটা আইন। সেই আইনটাকে আপনি যে বিধানটা আছে এটাতে আগে বাতিল করতে হবে। এটা বাতিল না করে আপনি ধরেন কাস্টমস আইন দিয়ে যদি ট্যাক্স করেন তাহলে এটা তো সাংঘর্ষিক হতেই পারে। সেই জন্য আপনার যে এসআরওটা আছে, মানে এখন বর্তমানে যে এসআরও দিয়ে যে সুবিধাটা পাওয়া যায়, তো এটা যদি এটা উইথড্র হয়ে যায় তখন কি হবে? তখন তো আরও পুরো মনে হবে যে না, পুরোটাই ট্যাক্স ফ্রি। তবে 1973 সালের আদেশ বাতিল করে তার বিপরীতে কাস্টমসের নতুন নীতিমালাও সংসদে হা না ভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। আর উচ্চ পর্যায়ের রাজনৈতিক সিদ্ধান্ত না হলে নিজেদের গাড়ি আমদানিতেই হা ভোট কেন দেবেন সংসদ সদস্যরা, সে প্রশ্ন সংশ্লিষ্টদের। আওয়ামী লীগের সংসদ সদস্যের সংখ্যা এত বেশি যে এখানে সরকার সিদ্ধান্ত নিলে এটা বাস্তবায়ন কোনো কঠিন কিছু না এনবিআর জন্য। রাজনৈতিক সিদ্ধান্ত প্রথম প্রয়োজন। কারণ হচ্ছে আইনটা হচ্ছে মূল ক্ষমতার জায়গা হচ্ছে আইন। তো সে আইনটাতে সংশোধন আনতে হবে, আনার পরে এছাড়াও করতে হবে। আগামী বাজেটে বেশ কিছু খাত থেকে প্রণোদনা কমাতে পারে এনবিআর। বেশ কিছু উৎপাদন খাতে কর ও আমদানি শুল্ক বসানোর পরিকল্পনা রাজস্ব বোর্ডের। মাজহার মাহবুব, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.